খরগোশ এবং কচ্ছপের গল্পটা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু গল্পটার শেষে আমরা যতটুকু তথাকথিত গল্প হিসেবে জানি যে যেখানে কচ্ছপটা শেষবারের মতো জিতে যায় এবং খরগোশটা হেরে যায়, কিন্তু আমরা এই গল্পটার আরও কয়েকটা অংশ যদি পড়ে যাই তখন দেখতে পারি যে ওদের রেসটা শুধু একবারের জন্য থেমে যায়নি, পরের বার আবারও একটা রেস হয়েছিল যখন সেখানে কচ্ছপ এবং খরগোশের মধ্যে, যেখানে খরগোশ আবার জিতে গিয়েছিল কারণ সে তখন অলসভাবে ঘুমায়নি। কিন্তু থার্ড টাইম যখন খরগোশের সাথে আবার তার প্রতিযোগিতা হলো, তখন ওই টাইমটাতে এমন একটা পর্যায়ে তাদের প্রতিযোগিতা হলো যে পানি পার করতে হবে, কিন্তু ওই টাইমটাতে খরগোশ পার হতে পারছিল না। কিন্তু খরগোশটাকে পার হওয়ার জন্য দরকার ছিল কচ্ছপটার হেল্প, কচ্ছপটার পিঠে বসে খরগোশটা পার হয়ে যাচ্ছিল। ঠিক এইভাবে সমাজে একে অপরের প্রতি ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ যদি না থাকে, তাহলে কোনো দিনও এই সমাজে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, এবং সমাজকে আগানোর জন্য অবশ্যই মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি নিজে ভালো থাকলেই চলবে না, আপনার আশেপাশের মানুষগুলো কীরকম আছে এবং তার পরিবেশ পরিস্থিতি অবস্থান সব কিছু নিয়ে আপনার ভাবা উচিত, যেটা আমরা কেউই করি না। দিন শেষে সব মানুষই নিজের স্বার্থের কথা চিন্তা করে এবং নিজেকে নিয়ে ভাবে, কিন্তু প্রত্যেকটা মানুষেরই উচিত মেনটেন করে চলা, যাতে একে অপরের পাশে থাকতে পারি এবং পাশে দাঁড়াতে পারি। সমাজে একজন মানুষ ভালো থাকলেই শুধুমাত্র চলে না, প্রত্যেককে ভালো রেখে ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। তাই সবাই আশা করি চেষ্টা করবেন নিজেও ভালো থাকার, পরে অন্যকেও ভালো রাখার।